বাউরি বাপরে, পড়ে গেলি নাকি? কি করে পড়লি? জ্বালা করছে, জ্বালা করছে। যা জ্বালিয়েছিস আজকে। তো কেমন আছো সবাই? আজকে আমি করতে চলেছি মায়ের ওপর কিছু প্র্যাঙ্ক। আজকে হবে মজা, ঘরের মধ্যেই করবো সারাদিন মায়ের ওপর কিছু প্র্যাঙ্ক, দেখবো মায়ের রিয়াকশন কি হয়। সত্যি কথা বলতে গেলে অনেকদিন পর এরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। এর আগে একবার আমি মায়ের ওপর করেছিলাম প্র্যাঙ্ক, তখন সিগারেট প্র্যাঙ্ক করেছিলাম। যারা দেখোনি দেখে আসতে পারো। তবে এইবারের প্র্যাঙ্কটা একটুখানি অন্যরকম, কারণ এইবারে আমি একবার না অনেকবার আজকে সারাদিনে মায়ের উপর প্র্যাঙ্ক করবো। দেখা যাক মা এবারে সত্যিকারে রেগে যায় কিনা। চিন্তা পাক ডমডম। এখন মা হচ্ছে রান্না করছে, মা আসুক, তারপরে এই ঘরে আসুক, তারপরে আমি প্র্যাঙ্কটা চালু করছি। দেখি কি করা যায়। খুব এক্সাইটেড করার জন্য, আর একটুখানি ভয়ও লাগছে, জানি না কি হবে। প্রথমে আমি একটা পড়ে যাওয়ার মজা করবো মায়ের সাথে, তাই জন্য গ্লাস নিয়ে চলে এসেছি। গ্লাসটাকে জোরে ফেলবো, দেখা যাক কি হয়। চলো শুরু করা যাক। বাউরি বাপরে, উফু বাবা, পড়ে গেলি নাকি? কি করে পড়লি? আরে কি হয়েছে? ভিডিও করছি। কাজ ফেলে আমি ছুটে আসলাম এর জন্য। জোরদার কিন্তু এখানে মজা হয়েছে, মা একদমই পুরো বোকা হয়ে গেছে। তবে আমার অ্যাক্টিং এর কিন্তু এখানে তারিফ করতেই হবে, যাই বলো। চলো এবার পরের প্র্যাঙ্কটা ভাবা যাক। অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছিলাম কি করা যায়, তখনই মাথায় এলো একটা আইডিয়া। হঠাৎই চোখে পড়লো আলতা। তখনই কিন্তু ভাবলাম যে আলতা দিয়ে যদি একটা হাত কেটে যাওয়ার মতন একটা প্র্যাঙ্ক করা যায় মায়ের সাথে, তাহলে কেমন হয়। এখানে আমি আঙ্গুলের মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি, জানি না এবার কি হবে, দেখা যাক। আর আমার চিল্লি কিন্তু গলা পুরো বসে গেছে। কেন চিল্লিয়েছি, কোথায় চিল্লিয়েছি, সব ভিডিও শেষে আমি বলবো। আপাতত প্র্যাঙ্কটা করা যাক। উফ, যা লাগছে হাতের মধ্যে, একটু কিন্তু জ্বালাও করছে। যাই হোক, এবার মাকে ডাকা যাক। বাপরে, ও মা আসো একটুখানি আসো। ব্লেটে কেটে গেল। কি করে এক সেকেন্ড লাগছে। আস্তে তুমি কিছু আনো রে ভাই। কাপড় ফাপড় দাও। জ্বলছে। আরে ব্লেটে কেটে গেল গো। লাগছে, ছাড়তে পারছি না, জ্বালা করছে। দাঁড়াও, জ্বালা করছে, একটু দাঁড়াও। খোল কতটা রক দেই, খোল। ও এটা তো মনে হচ্ছে অন্য কিছু ফালতা। তো কি করে এলো এখানে? प्यारी समझ गई। কি লাগিয়েছিস তুই? মজা হচ্ছে, প্র্যাঙ্ক মজা। কাজের ক্ষতি হচ্ছে, প্র্যাঙ্ক হচ্ছে, পুরো কাজের ক্ষতি। আরে ফাইনালি কিন্তু এই প্র্যাঙ্কটা জোরদার হয়েছে। মা একদম বোকা হয়ে গেছে। যাই হোক, এই প্র্যাঙ্কটা তাহলে সাকসেসফুল হয়েছে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুমটুম থেকে উঠে পড়েছি। এইবার ভাবা যাক মায়ের উপর আরেকটা নতুন প্র্যাঙ্ক, কারণ মা ওখানে করছে চা। আমি ভাবছি চা নিয়ে মায়ের সঙ্গে একটা মজা করা যাক, দেখি মায়ের রিয়াকশনটা কি হয়। হাতের মধ্যে এখানে নিয়ে নিয়েছি নুন নিয়ে চলে এসেছি, কারণ চায়ের মধ্যে আমি নুন ঢালবো লুকিয়ে। দেখা যাক মায়ের রিয়াকশনটা কি হয়। এই প্র্যাঙ্কটা কিন্তু দারুণ হতে চলেছে। বাবা, জল এনে দাও তো। যেমনটা তোমরা দেখতে পেলে, মা ওখানে জল আনতে গেল আর আমি চায়ের মধ্যে নুন দিয়ে দিলাম। এবার দেখা যাক চাটা খেয়ে আমি যখন মাকে বলবো, তখন মায়ের রিয়াকশনটা কি হয়। এখানটা জলটা পড়ে যাবে। এটা কি? কেন চা নুনতা কেন? ঠিক করে দেখ, নুনতা না। আমি তো চা খাচ্ছি, আমার তো নুনতা লাগছে না। কি বলবো, মানে চা খেতে বসেছি, চা খাওয়াটা বিগড়ে দিচ্ছে আমার। কেন? আমার তো ঠিক আছে, তোর কেন এরকম? চিনির বদলে নুন মিশিয়েছ নাকি? কোথায় ফেলবো এখন মুখের এটা? একদম বাম্পার মার। কি বলবো, মানে পুরো মুডটা খারাপ হয়ে গেল। এটা কি চিনির বদলে নুন মেশাচ্ছ নাকি? কোথায়? আমারটা খেয়ে দেখ তো। এই নে দেখ, তাও খেয়ে দেখ। আমারটা খেয়ে দেখ। তোমার চাটা তো ঠিক আছে, তাহলে আমারটা তোরটা কি করে নুন হলো? একই সঙ্গে আমি চা করেছি 3 কাপ চা। তুমি আমার চাটা খাও, নাও আমার চাটা খাও, তারপর কথা বলে। দাঁড়াও, আমার চাটা খাও।
मजा आया। ওর থেকে নুন আসলো? আমি কি করে জানবো? তুমি আমাকে মানে ইচ্ছে করে এরকম মানে কষ্ট দিচ্ছ নাকি? তুই দেখ আমারটা কি মিষ্টি, তুই তো খেলি। তুমি ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছ। তোমার মানে আমার মাঝে মাঝে খুব মাথা গরম হয় এইসব ব্যাপারের জন্য। আরে আমি আমাকে তুমি ইচ্ছে করে কষ্ট দিচ্ছ। তোমার নিজেরটা তুমি ঠিকঠাক করে করলে, কিন্তু আমারটা তুমি আরেক কাপ দেখ। তুমি নিজেরটা তুমি ঠিকঠাক করে করলে, কিন্তু আমারটা তুমি নুন দিয়ে দিলে। এইগুলোই খারাপ লাগে, এগুলোই খারাপ লাগে। এই যে তোমার মনের মধ্যে এই যে ইয়েটা, যে তুমি আমারটা খারাপ দিলে। চা করে নিয়ে আসছে না, আমারটা কিরকম করে নুন তুমি দিলে? আমি কি করে ইচ্ছে করে তুমি নুন দিয়ে আমার এনেছো। তো মনে হয় তুই দিয়েছিস নাকি তা। আমি দেবো কিরকম করে? আমি তো এখানে বসে আছি সেই তখন থেকে। কি করে তুমি হলো? নিজে থেকে নুন দেবে এনে, আর তারপরে একই সাথে করা। অবাক লাগে এই জিনিসটা। নিজেরটা একদম পরিপাটি করে বানাও, আর আমারটাই সবসময় এরকম করো। কি করে নুনটা এখানে এলো আমাকে বলতো। আমি কি করে জানবো কিভাবে নুন হয়েছে? তুই আমার দিকে তাকাতো। আমি কি করে জানবো নুন হয়েছে? হ্যাঁ নুন দিয়ে আমি তো বলছি করতে না। কেন নাস্তা খাবি কি তাহলে? নুন দিয়ে ভর্তি করে রেখেছিস তো চাটাকে। নিজে নুন, আমারটা তোমারটা কেরকম করে নুন হলো না, আমারটা কেরকম করে নুন হলো? নুনটা আমার তো মনে হয় তুই দিয়েছিস। আমি কেন দিতে যাবো? হাসছিস কেন তাহলে বল আমাকে। আরে আমি কেন দিতে যাবো? আজ তো নিজেরটা পরিপাটি করে তাহলে বানাবে। হাসতি আমার না। দরকার নেই, চাটা আর এখন বানাবে না। না তুই দিয়েছিস। না, চা এখন দরকার না, নেই। তা চা আমি খাবি কি? তাও সবাই দরকার হেসে নেই। যাচ্ছিস। স্বীকার কর কে দিয়েছে নুনটা। মজা করছিলাম, প্র্যাঙ্ক করছি। সারাটা দিন আজকে তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস, সারাটা দিন প্র্যাঙ্ক করছি। একবার নুন দিচ্ছিস, একবার ঠিক আছে, প্র্যাঙ্ক করছি। চাটা বানাও তো চট করে। তো এখানে আরেকটা চা নিয়ে এখানে চলে এসেছে সুন্দর করে করে। আর সন্ধ্যাবেলা কিন্তু আমি চা ছাড়া একদম চলতে পারি না। আজকে সারাদিন প্রচুর জ্বালিয়েছি মাকে। আহা, এই চা ছাড়া একদমই আমার সন্ধ্যাবেলাটা চলে না। তোমার সঙ্গে একটুখানি পরে কথা বলছি, আগে চাটা খেয়ে নি। চা খেতে খেতে কিন্তু পরের প্র্যাঙ্কটার কথা আমি ভেবে নিয়েছিলাম মায়ের সঙ্গে কি করা যায়। তাই জন্য এরকম ফেক চুল আমি নিয়ে চলে এসেছিলাম। চুল কাটার একটা প্র্যাঙ্ক করবো মায়ের সাথে। মা এখানে বসে বসে খবর দেখছে, এখন সাথে কাচি নিয়েও বসে পড়েছে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু টিভি চলছে, তাই একটু শুনতে অসুবিধা হতে পারে। কি করলি? এ বাবা, কেন চুল কাটলি কেন? চুল কাটলি কেন? চুল কাটলি কেন? হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছে আমি কেটে দিই। যাও, সারা দিন আজ উৎপাত করেছে ঘরের মধ্যে। যা খুশি করো। ছাড় ছাড় চুল ছাড়। মাথার মধ্যে একবারই মারবো ধরে দেখ। বলে তো এটা তো চুল কাটা না। বদমাশ কোথাকার। ক্যামেরা ক্যামেরা। উফ, সারাটা দিন আজকে জ্বালিয়েছে, সারাটা দিন জ্বালিয়েছে। শেষের প্র্যাঙ্কটা কিন্তু মায়ের উপরে পুরো জোরদার হলো। ও যাই হোক, এখানে তো সারাদিন খবর চলছে ঘরে, যা ঘটনা ঘটে যাচ্ছে চারিদিকে, এই নিয়ে আর কিছু বলার নেই। প্রতিবাদ তো চলছে, আমরাও প্রতিবাদ করছি। তর্ক বিতর্ক লেগেই থাকবে, কিন্তু আসল দোষীর শাস্তি হবে না। হ্যাঁ, কালকে পাটুলি মোড়ে কিন্তু আমিও গিয়েছিলাম। সব ইউটিউবাররা মিলে ওখানে প্রোটেস্ট করেছিলাম, এবং ওখানেই আমার গলা ভেঙে গেছে প্রোটেস্ট করে করে। আমি কিন্তু এইসব নিয়ে ভিউ কামাতে চাই না, তাই কোথাও রিলস ছাড়ি না। একটাই কথা বলবো, দোষীদের শাস্তি চাই, জাস্টিস ফর আরজি কর। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি তোমরা এই ঘটনার মাঝেও একটুখানি হাসতে পেরেছো আমার ভিডিওর থ্রুতে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।